অয়ন, এখনো দাঁড়িয়ে আছো কেন তুমি? উত্তর পেয়ে গেছো তো? তাহলে এবার যাও এখান থেকে, দয়া করে যাও, যাও। তোমার মনে হচ্ছে তো আমি তোমাকে বিরক্ত করছি? ঠিক আছে, তোমার না চাওয়া অবধি আমি তোমার কাছে আসবো না। শর্ত দিচ্ছ তুমি আমায়? শর্ত দিচ্ছ? আমি তোমার সাথে কোনো রকম দেখা টাকা করতে পারবো না, শুনেছ? ঠিক আছে, তোমার না চাওয়া অবধি আমি তোমার কাছে আসবো না। Rita, my sweetheart, what a pleasant surprise! Hey, বসো বসো। কখন এলে? অনেকক্ষণ আন্টি। তাই? You know what? আজ অফিসে বসে বসে আমি ভাবছিলাম যে রিটা অনেকদিন আমাদের বাড়িতে আসেনি, একটা ফোন করি। And look, you are here. I'm so happy. You know, Sid, রিতা যে কি ম্যাচিউরড মেয়ে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি জানি আমি যখন থাকবো না ও ঠিক উজিকে ম্যানেজ করে নিয়ে যাবে। কোথায় কতটা কিভাবে বলতে হয় ও সব জানে। ওয়ান্ডারফুল মাই সুইটহার্ট। দিদি, তুমি না লোকজনের উপর খুব তাড়াতাড়ি ভরসা করে ফেলো। এই যে তুমি রিটাকে ম্যাচিওর বলে সার্টিফিকেট দিলে আর বলছো যে রিটা নাকি তোমার মতো করেই উজিকে সামলাতে পারবে, আমার কিন্তু তা মনে হয় না দিদি। দিদি, ও একটু আগে যে বোকামোটা করলো তাতে ওকে নির্বোধ ছাড়া কিন্তু আর কিছুই বলা যায় না। এসব কি কথাবার্তা? হ্যাঁ, শি ইজ আওয়ার গেস্ট। সিট, তুই না যে ব্যাপারে বিন্দু বিসর্গ কিছু জানিস না সে নিয়ে কথা বলিস না প্লিজ। তুমি কি বলতে চাইছো সেটা বলো পৃথা। কি আর বলবো দিদি, রিটা সবকিছু জেনে বুঝে উজিকে রাশির কাছে যেতে দিল। কোথায় ওকে আটকাবে তা নয়, রিটার চোখের সামনে দিয়ে উজি ড্যাং ড্যাং করে রাশির কাছে চলে গেল। এসব ঘটছে বাড়িতে আমার অ্যাবসেন্সে। তার মানে এতবার বলার পরও রাশি নিজেকে কি করতে গিয়েছিলে তুমি? রিটা এসেছে তুমি জানতে না? আমি জানতাম মম, বাট লাইক ওকে বসিয়ে রেখে কি রাজকার্য করতে গিয়েছিলে তুমি উজি? কি আছে ওইখানে?
উজি, তোমাকে একটা প্রশ্ন করেছি আমি। কি রে, বলতে পারছিস না যে তুই কিচেনে গেছিলি? এখন তো দিদি এই প্রশ্নটা তোকে করতেই পারে যে অপলার আর ছোট ছেলে কিচেনে কি করছিল। তা হ্যাঁ রে উজি, তুই তো আজকাল সব কথা সবাইকে পরিষ্কারভাবে স্পষ্ট করে বলে দিস, তাই না? তো এটা তুই তোর মমকে পরিষ্কার করে বুঝিয়ে বলে দে। আমি অবাক হয়ে যাচ্ছি দেখে, বাড়িতে একজন গেস্ট এলে তার সঙ্গে কথা বলা ভদ্রতা, আর রিটা এতদিন পরে আমাদের বাড়িতে এসেছে, তার কিভাবে দেখাশোনা করতে হয় সেটা তোমাকে বলে দিতে হবে। দিদি, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? রিটা এইবারের তো গেস্ট নয়, ও তো এবারের বউ। মা তো উজিকে জিজ্ঞেস করছেন, ওর কথাটা ওকেই বলতে দিন। এটাই তো মুশকিল পরমা। এই দেখুন, একটু আগে আমি সিটকে বললাম যে সব ব্যাপারে নাক না গলাতে, আর এখন আবার তুমি কথা বলছো। সত্যি তোমরা সব ব্যাপারে তো নাক গলাও কেন বলো তো? Mom, I'm feeling tired. গান ফাম হচ্ছে, আমি চেঞ্জ করি। তুমি একটু চলো আমার সঙ্গে উপর, তোমার সঙ্গে কথা আছে। Come. জন, চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? রিটাকে বসে তোমার কিচেনে যাওয়ার কি দরকার ছিল? উজি তো আমার জন্যই কফি বলতে কিচেনে গেছিল আন্টি। মাসিমণির সামনেই তো কথা হলো। তুমি শুধু শুধু সব ব্যাপারটা তো কমপ্লিকেটেড করে দাও কেন বলো তো আন্টি? এমন একটা সামান্য ব্যাপার নিয়ে সিনক্রেট করার কি কোনো মানে হয়? প্লিজ মাথা ঠান্ডা করো। এটা বলতে তোমার কি প্রবলেম ছিল উজি? আন্টি, উজি হয়তো ড্রয়িং রুমে ঢুকে এরকম একটা জিনিস ফেস করবে বুঝতে পারিনি, তাই একটু প্যানিকড হয়ে গেছিল। রিটা এতক্ষণ চুপ করে থেকে হঠাৎ এই কথাটা বললো কেন? সত্যি কথা বলছে নাকি?
উজি কোল্ড কফি খেতে চেয়েছিল, আমিও চেয়েছিলাম, কিন্তু কিচেনে যেতে যেতে ওর হয়তো ইচ্ছেটা পাল্টে গেছে। আন্টি, এরকম একটা সামান্য ব্যাপার নিয়ে হাইপার হওয়ার কি কোনো মানে আছে? আমার তো উজির এই মিউজিক্যাল ব্যাপারটাই ভালো লাগে, এই জন্যই তো আমি উজিকে এত বেশি ভালোবাসি। আমি ঠিক যেরকম চাই উজির ঠিক সেই রকমই। বাবা, মুখে বলছে মাছ ধরতে ভালোবাসে, এদিকে তো দেখছি রিটা নিজেই একটা গভীর জলের মাছ হয়ে গেছে। যা বলছি তার উল্টো কথা বলে আমাকে কেস খাওয়াচ্ছে। আসল কেসটা কি? কি চাই রিটা? আন্টি, আমি কতদিন পর তোমাদের বাড়িতে এলাম, এরকম ভালো লাগে বলো তো? না, একদম ভালো লাগে না। You're absolutely right, sweetheart, sweetheart, I love you. দেখো না, আমার এই বয়সে আমি তোমার মতো আন্ডারস্ট্যান্ডিং হতে পারলাম না। শোনো, তোমরা দুজনে এনজয় করো, গল্প করো, আমি একটু রেস্ট করি। খুব টায়ার্ড আছি আজকে। লাভ ইউ, বাই। Rashi? You know Rashi? Uji is my best friend. আর বেস্টের থেকেও যদি বেশি কিছু হয়, উজি আমার কাছে ঠিক সেটাই। এই যে এতক্ষণ ধরে বাড়ির বউ, আমার হাজব্যান্ড এসব বলাবলি করছিল না, ওসব কিচ্ছু না। উজি সবার আগে আমার খুব ভালো বন্ধু। সেই ছোটবেলায় যেরকম ক্লোজ ছিলাম, আমরা এখনো ঠিক সেরকমই আছি। কতদিন পর তোমার হাতের কফি খাবো বলো তো? ইউ নো ইটস অসাম। তুমি কিন্তু কফিটা খুব ভালো বানাও। হঠাৎ এরকম গায়ে পড়ে পা দীক্ষেতা কেন শুরু করেছে মেয়েটা? সহ্য। আমার অনেক কাজ আছে, আমি যাই। উজি, এই নাও কফি, নাও। থ্যাঙ্কস। মাসিমণি, মেশো কোথায়? হঠাৎ মৃণালের কথা জিজ্ঞেস করছে কেন? ও একটু বাড়িতে গেছে। ও, তোমাদের আবার বাড়িও আছে? না হলে এতদিন ছিলাম কোথায়? ও সরি, অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ডে থেকেই তো তোমাদের এখানে দেখছি, তাই জন্য। বাই দ্য ওয়ে, তুমি যাওনি? যাই হোক, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, লিভ ইট। কিন্তু তুমি এখন আমাকে হঠাৎ ফোন করে ডাকলে কেন? এনি প্রবলেম মাসিমণি? হ্যাঁ আছে, প্রবলেম আছে আমার। তুমি যদি মার সব কথা মাথা নিচু করে মেনে নাও, মার হ্যাঁতে হ্যাঁ মেলাও, আমার সমস্যা আছে। সিদ্ধার্থ, আর কতবার তোমাকে বোঝাবো, কিভাবে বোঝাবো বলো তো? আমার বলতেও খারাপ লাগে, এটা করো এটা করো না। তুমি কেন বুঝতে পারছো না মা কেন এরকম করছে? মায়ের সঙ্গে আমার একটা প্রবলেম হয়েছিল, সেটা মিটে গেছে। মিসআন্ডারস্ট্যান্ডিং মিটে গেছে। মা আবার আমার সঙ্গে আগের মতন বিহেভ করছে। আমি অন্যরকম বিহেভ করবো কেন? মার এখন তোমাকে প্রয়োজন সিদ্ধার্থ, তাই উনি তোমার সাথে ভালো ভালো কথা বলছেন। তা না হলে মুখ ফিরিয়েও তাকাতেন না। মা তোমাকে ব্যবহার করছে। একদম উল্টোপাল্টা কথা বলবে না, আমার কিন্তু ইরিটেটিং লাগছে।
প্লিজ সিদ্ধার্থ, মাথা ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো। জীবনটা দাবা খেলা নয়। তুমি তোমার মাকে ভালোবাসো, কিন্তু মা তিনি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে। আর একটাও বাজে কথা না মায়ের নামে। অনেকক্ষণ ধরে তুমি মায়ের নামে যা খুশি তাই বলে যাচ্ছ, আমি চুপচাপ সহ্য করছি। তুমি মাকে পছন্দ করো না, দ্যাট ইজ ফাইন, বাট সেই জন্য তোমার যত বাজে কথা মায়ের নামে আমায় সহ্য করতে হবে তা কিন্তু নয়। আমার সহ্যের একটা সীমা আছে। তোমার কথা শুনে আমি মাকে ভুল বুঝেছিলাম। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। সিদ্ধার্থ প্লিজ। আর আমি সেই মিস্টেক করতে চাই না। তোমরা কোনোদিনই বুঝবে না মা আমার কাছে কি। আমি কোনোদিন মাকে হারাতে চাই না, কোনোদিন না। শুধু এটা জানি মা যা করেছে আমাদের ভালোর জন্য করেছে, মা যা করছে সেটা আমাদের ভালোর জন্য করছে, মা যা করবে সেটা আমাদের ভালোর জন্য করবে। ও মাকে এতটাই ভালোবাসে যে সারা জীবনেও হয়তো আমি ওকে সত্যিটা বোঝাতে পারবো না। ও ঠকবে, আবার ঠকবে, হয়তো তারপর বুঝবে, বা কোনোদিনও বুঝবেই না। তোমায় একটা কথা বলবো, রাগ করবে না তো? তুমি খুব ভালো করে জানো কোন কথা আমি রাগ করতে পারি। একটা রিকোয়েস্ট। একটা মানুষের যেমন সবকিছু ঠিক হতে পারে না, তেমন মার সব কথা সব কাজ ঠিক নয় সিদ্ধার্থ। শুধু ভুলটাকে ভুল বলার সাহসটুকু তুমি হারিয়ে ফেলো না। এসব রিটা কেন এরকম করছে? আমি ঠিক বুঝতে পারছি না ও কি চায়। মুখে যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? কি জানি, বিশ্বাস হয় না আমার। আর মাও তো রিটার এরকম ব্যবহারে বেশ চুপচাপ দেখলাম, সেভাবে কিছুই বললেন না। অদ্ভুত লাগলো। আচ্ছা, উনি যে বলেছিলেন ছোটকার ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলবেন, বলেছেন নাকি এখনো? আমি কি আর একবার সরাসরি ওনার সঙ্গে কথা বলবো এ ব্যাপারে? কিন্তু বারবার এক কথা বলে কি লাভ? উনি বিরক্ত হলে হয়তো ইচ্ছে করে আরো দেরি করবেন। তাহলে এখন কি করা উচিত আমার?